হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো গতকাল থেকে আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ইংলিশের ম্যারাথন ক্লাস শুরু করেছিলাম। গত ক্লাস যারা দেখোনি তারা দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে, যেখানে 200টা গুরুত্বপূর্ণ আমরা ইডিয়াম প্র্যাকটিস করে নিয়েছিলাম। এবং আজকে তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলে একটি প্রিপোজিশনের ক্লাস নিয়ে আসার জন্য। তো আজকে আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল 2025 পরীক্ষাকে লক্ষ্য করে 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রিপোজিশন দেখে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইংরাজির ম্যারাথন ক্লাস এবং লাস্ট মিনিট সাজেশন আমরা প্র্যাকটিস করছি। এখান থেকে একটা তোমাদের কুইক রিভিশন হয়ে যাবে এবং প্র্যাকটিস হয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 100টি প্রিপোজিশন রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আই হ্যাভ বিন ইনভাইটেড টু এ ওয়েডিং ড্যাশ 15th আগস্ট। অর্থাৎ কি বলছে, আই হ্যাভ বিন ইনভাইটেড টু এ ওয়েডিং, আমাকে একটা বিবাহে নিমন্ত্রণ করা হয়েছে ড্যাশ 15th আগস্ট। ওকে, 15ই আগস্টে। তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, যেহেতু একদম পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছি। তো কুইক রিভিশন হচ্ছে, একদম ম্যারাথন র্যাপিড ফায়ারের মাধ্যমে চলবে। ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো দেখো, নির্দিষ্ট একটি তারিখের আগে তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন। 2 নম্বর প্রশ্ন, উই ট্রাভেলড ওভারনাইট টু লন্ডন অ্যান্ড অ্যারাইভড ড্যাশ 5 o'clock ড্যাশ দ্য মর্নিং। এখানে ডবল প্রিপোজিশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করো। উই ট্রাভেলড ওভারনাইট টু লন্ডন, আমরা সারা রাত্রি ধরে লন্ডনের দিকে হেঁটেছি, অ্যান্ড অ্যারাইভ ড্যাশ 5 o'clock। তো একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, তাহলে কি হবে, অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, দিস ইলেকশন ইজ ডিফারেন্ট ড্যাশ মাইন। এই নির্বাচনটা কি, দিস ইলেকশন ইজ ডিফারেন্ট, এই নির্বাচনটা আলাদা, টু মাইন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু মাইন। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, আই লস্ট মাই পাসপোর্ট ড্যাশ দ্য ওয়ে টু ইন্ডিয়া। আই লস্ট মাই পাসপোর্ট ড্যাশ দ্য ওয়ে টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া আসার পথে আমার পাসপোর্টটা হারিয়ে ফেলেছি, তাহলে অন দ্য ওয়ে অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অন। 5 নম্বর প্রশ্ন, ইফ ইউ লিভ ইন এ করাপ্ট সোসাইটি ইউ ক্যান নট ইজিলি রাইজ ড্যাশ দ্য প্রিভেলিং করাপশন। কি বলছে ভালো করে দেখে উত্তর করবে। ইফ ইউ লিভ ইন এ করাপ্ট সোসাইটি, যদি তুমি একটা করাপ্ট সমাজে বসবাস করে, ইউ ক্যান নট ইজিলি রাইজ ড্যাশ দ্য প্রিভেলিং করাপশন, অর্থাৎ তুমি দুর্নীতি থেকে নিজেকে কি করতে পারবে না, তুলে ধরতে, মানে কি বলবো, রাইজ ড্যাশ দ্য প্রিভেলিং করাপশন, অর্থাৎ দুর্নীতিকে তুমি পিছনে ফেলে রাখতে পারবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিয়ন্ড দ্য প্রিভেলিং করাপশন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য গ্রুপ অফ অ্যাক্টরস ড্রোভ ড্যাশ দ্য ফরেস্ট অ্যাট হাই স্পিড। দ্য গ্রুপ অফ অ্যাক্টরস ড্রোভ ড্যাশ দ্য ফরেস্ট অ্যাট দ্য হাই স্পিড, অর্থাৎ জঙ্গলের দিকে হাই স্পিডে ওই গ্রুপের অ্যাক্টররা গাড়ি চালিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি দিকে হবে না, ঠিক আছে। দেখো, ফরেস্টের মধ্য দিয়ে গেছে, তাহলে সঠিক উত্তর হবে THROEGH, থ্রো, থ্রো দ্য ফরেস্ট অ্যাট হাই স্পিড। দ্য গ্রুপ অফ অ্যাক্টরস ড্রভ দ্য থ্রো দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের মধ্য থেকে হাই স্পিডে গাড়ি চালিয়ে গেছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্য ডকুমেন্টস ওয়ার প্লেসড কেয়ারফুলি ড্যাশ দ্য ডেস্ক ফর ইজি অ্যাক্সেস। দ্য ডকুমেন্টস ওয়ার প্লেসড কেয়ারফুলি, ডকুমেন্টগুলো যত্ন সহকারে রাখা ছিল ড্যাশ দ্য ডেস্ক ফর ইজি অ্যাক্সেস, ডেস্কের কি উপরে রাখা ছিল। তো সঠিক উত্তর হবে অপশন এ, অন দ্য ডেস্ক। 8 নম্বর প্রশ্ন, ওভার দ্য লাস্ট 2 decades of her life she suffered dash various health problems but nothing could dissuade her dash fulfilling her mission। সঠিক উত্তর কি হবে। তো দেখো, ওভার দ্য লাস্ট 2 decades of her life he suffered
ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস, অর্থাৎ অনেক হেলথ প্রবলেম থেকে সে সাফার করেছে, বাট নাথিং কুড ডিসিউট হার ফ্রম ফুলফিলিং হার মিশন, অর্থাৎ তার মিশনটাকে ফুলফিল করা থেকে কোনো কিছুই আটকাতে পারেনি। তো সঠিক উত্তর হবে অপশানে ডবল ফর্ম এখানে হবে। 9 নম্বর প্রশ্ন দেখো, আই ডিডন্ট স্পিক টু দ্য সেজ এগেন ড্যাশ মেনি ইয়ার্স। I didn't speak to the sage again dash many years. তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ফর মেনি ইয়ার্স, অনেক বছরের জন্য আমি কথা বলিনি। 10 নম্বর প্রশ্ন, হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার। তো হি হিন্টেড অ্যাট সাম লস অফ ট্রেজার। 11 নম্বর প্রশ্ন দেখো, ইনিশিয়ালি প্রোগ্রেস মে বি স্লো বাট নেভার গিভ ড্যাশ এ চাইল্ড হু ইজন্ট রিডিং। ইনিশিয়ালি প্রাথমিকভাবে প্রোগ্রেস মে বি স্লো, প্রোগ্রেসটা খুব স্লো হতে পারে, বাট নেভার ড্যাশ এ চাইল্ড হু ইজন্ট রিডিং। তো সঠিক উত্তর হবে গিভ আপ অন, সঠিক উত্তর হবে আপ অন। 12 নম্বর প্রশ্ন, এক্স আর সোল্ড ড্যাশ দ্য ডজন। তো এক্স আর সোল্ড ইন দ্য ডজন। 13 নম্বর প্রশ্ন, দিস ইজ কনফর্মিটি ড্যাশ দ্য রুলস লেড ডাউন বাই দ্য কর্পোরেশন। দিস ইজ ইন কনফর্মিটি ড্যাশ দ্য রুলস লেড ডাউন বাই দ্য কর্পোরেশন। তো কনফর্মিটির সাথে কি হবে, উইথ, সঠিক উত্তর হবে উইথ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, সি হ্যাজ নট রিডিং এনিথিং ড্যাশ মন্ডে। সি হ্যাজ নট রিড এনিথিং, দেখো হ্যাজ নট রয়েছে মানে অনেকদিন আগে থেকে এই জিনিসটা চলছে, হ্যাজ নট রিডিং এনিথিং ড্যাশ মন্ডে, অর্থাৎ সোমবার থেকে সে কোনো কিছুই পড়ছে না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিন্স, কোনো একটা নির্দিষ্ট দিনের কথা বলেছে এবং সেই দিন থেকে সে পড়াশোনা করছে না, তাহলে সিন্স হয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, ডু ইউ নো দ্য রিজন ড্যাশ হিজ অ্যাবসেন্স। তুমি কি কারণটা জানো তার অনুপস্থিতির জন্য। তো জন্য অপশন সি, ফর হিজ অ্যাবসেন্স। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ইউ ডোন্ট নিড টু গেট আপসেট ড্যাশ দিস লিটল থিংস। ইউ ডোন্ট নিড টু গেট আপসেট ড্যাশ দিস লিটিল থিংস, অর্থাৎ এই সমস্ত ছোট্ট জিনিসের ব্যাপারে তোমার আপসেট হওয়ার কোনো প্রয়োজন নেই। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাবাউট দিস লিটিল থিংস। 17 নম্বর প্রশ্ন দেখো, IREDA হ্যাজ বিন কনফার্ড ড্যাশ দ্য গ্রিন উর্জা অ্যাওয়ার্ড। IRDA হ্যাজ বিন কনফার্ড কি, কনফার্ড উইথ, অর্থাৎ IRDA কে এই গ্রিন উর্জা অ্যাওয়ার্ডের সাথে কি করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন দেখো, ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট ড্যাশ বাট লেটার ইউ উইল গেট ইউজ টু ওয়ারিং এ মাস্ক। কি বলছে, ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট, এটা তুমি কি বলবো, অসুবিধা হয়তো হতে পারে ড্যাশ, ঠিক আছে, ডিফিকাল্টের পরে কি কি হবে, সঠিক উত্তর হবে অপশন অ্যাট ফার্স্ট, অর্থাৎ শুরুর দিকে এটা তোমার ডিফিকাল্ট হতে পারে কিন্তু পরবর্তীকালে মাস্ক পরাটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, দ্য চিলড্রেন স্যাট ড্যাশ দ্য টেবিল ইনসাইড অফ এ চেয়ার, সরি ইনস্টিড অফ এ চেয়ার। দ্য চিলড্রেন স্যাট ড্যাশ দ্য টেবিলস ইনস্টিড অফ এ চেয়ার, অর্থাৎ চেয়ারের পরিবর্তে কি করলো, চিলড্রেনরা টেবিলের উপরে বসে পড়লো, তাহলে অবশ্যই অন হবে, অন দ্য টেবিল। 20 নম্বর প্রশ্ন, দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ড্যাশ মাই কফ। ডক্টর আমার কফের জন্য একটা প্রেসক্রিপশন দিল, তো সঠিক উত্তর হবে অপশন এ, ফর মাই কফ। 21 নম্বর প্রশ্ন, হি গেভ এ টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। হি গেভ এ টক ড্যাশ অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার,
অর্থাৎ ডেঙ্গু ফিভারের যে কারণ হয়ে থাকে তার ওপর সে কিছু একটা বক্তৃতা দিল বা কথা বললো। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ অন। হি গেভ এ টক অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। 22 নম্বর প্রশ্ন দেখো, ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ 8 AM অ্যান্ড 12 noon। দেখো দুটো সময়ের মধ্যে বলেছে, সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে তুমি ডক্টরকে দেখাতে পারো। তো দুটো সময়ের মধ্যে বললে কি হবে? অপশানে বিটুইন। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, মাই ওয়াচ ইজ ড্যাশ দ্য টেবিল। ইজি প্রশ্ন, আমার টেবিলের উপর আমার ওয়াচ রয়েছে, অপশানে অন। 24 নম্বর প্রশ্ন, থ্রো দিস পেন ড্যাশ দ্য ডাস্টবিন। অর্থাৎ ডাস্টবিনের মধ্যে তুমি পেনটা ফেলে দাও। তাহলে ডাস্টবিনের মধ্যে মানে কি? একদম ডাস্টবিনের ভিতরে। তাহলে সঠিক উত্তর হবে কি? অপশানে ইনটু, নট ইন। ইন মানে হচ্ছে মধ্যে, আর ইনটু মানে একদম ভিতরে। 25 নম্বর প্রশ্ন, দ্য কিচেন ইজ ড্যাশ দ্য ব্যাক অফ দ্য হাউস। কিচেনটা ঘরের কি পিছন দিকে, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট দিকে বোঝাচ্ছে, তো অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। 26 দেখো, দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার। তাহলে কি বলছে? চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার, অর্থাৎ বিপদ থেকে চিলড্রেনটা কি হয়েছে? মুক্ত হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশানে ফ্রম। 27 দেখো, হি ডেল্ট ভেরি পোলাইটলি ড্যাশ মি। হি ডেল্ট ভেরি পোলাইটলি, সে খুব নম্রভাবে কি করলো? আমার সাথে ডিল করলো। তার সঠিক উত্তর হবে অপশন সি, উইথ মি। 28, টেক দিস মেডিসিন রেগুলারলি অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ দিস ডিজিজ। কি বলছে? টেক দিস মেডিসিন, এই মেডিসিনটা তুমি নাও রেগুলারলি প্রত্যেকদিন, অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ ডিজিজ। সবসময় মনে রাখবে, গেট গেট রিড এটার সাথে কি হয়? অফ হয়। অনেকেই তোমরা বলতে পারো যে ফ্রম, ঠিক আছে, অর্থাৎ রোগ থেকে, কিন্তু না, গেট রিড অফ অর্থাৎ মুক্তি লাভ করা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন বসতেই পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এখান থেকে অপশন সি, অফ। গেট রিড অফ, রিড অফ মানে হচ্ছে কি? এই রিড অফ মানে হচ্ছে কি? মুক্তি লাভ করা। এটা একটা ফ্রেজাল ভাব তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট হলো 29, দ্য মাদার ওয়াজ কনসার্ন ড্যাশ দ্য সেফটি অফ হার চাইল্ড। মা তার চাইল্ডের জন্য বা সন্তানের জন্য, তার সন্তানের সেফটির জন্য কি হয়ে গেল? কনসার্ন হয়ে গেল, উদ্বিগ্ন হয়ে গেল। তাহলে কিসের ব্যাপারে? সেফটির ব্যাপারে। তাহলে হয়ে যাবে অ্যাবাউট। 30 নম্বর প্রশ্ন, দেয়ার ওয়াজ নো কজ ড্যাশ অ্যানেক্সিটি। তাহলে দেয়ার ওয়াজ নো কজ, সেখানে কোনো কারণই নেই, কিসের জন্য? অ্যানেক্সিটির জন্য। তো সঠিক উত্তর হবে অপশন সি, ফর। 31 নম্বর প্রশ্ন, আই এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল। এটা অনেকেরই মনে হতে পারে উইথ, কিন্তু তোমার প্রপোজালে আমি সম্মত। তো সঠিক উত্তর হবে আই এগ্রি টু ইউর প্রপোজাল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগ্রি টু। 32, we must confirm dash the rules of the games. We must conform to, অর্থাৎ গেমের যে রুল রয়েছে বা নিয়ম রয়েছে সেই রুলস দিয়ে আমাদের কনফার্ম করতেই হবে। নেক্সট দেখো 33, দ্য হেডমাস্টার ওয়াজ ইনফর্মড ড্যাশ দ্য ম্যাটার। দেখো এখানে অ্যাবাউট হওয়া উচিত ছিল, দ্য হেডমাস্টার ওয়াজ ইনফর্ম অ্যাবাউট দ্য ম্যাটার, ম্যাটার সম্পর্কে ইনফর্ম করা হয়েছে, কিন্তু এখানে অ্যাবাউট নেই। তাহলে ইনফর্মড অফ। ওকে, নেক্সট দেখো 34, I called dash his house yesterday. I called dash his house yesterday, অর্থাৎ তার বাড়িতে আমি কি হয়েছে? আমাকে ডাকা হয়েছিল বা আমি ডাকিত হয়েছিলাম। তো সঠিক উত্তর হবে অপশন I called at his house yesterday. 35, Tagore was awarded the Nobel Prize dash literature.
অর্থাৎ সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন সি ফর। ওকে। 36. Those who count dash others help generally lose the game. কি বলছে? দোজ হু কাউন্টস ড্যাশ আদার্স হেল্প জেনারেলি, সাধারণভাবে যে সমস্ত ব্যক্তিরা অন্যের সাহায্যের জন্য অপেক্ষা করে থাকে, ঠিক আছে, বা অন্যের সাহায্যের আশায় বসে থাকে, লস দ্য গেম, গেমটা হেরে যায়। তাহলে কি হবে? কাউন্ট অন। 37. দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ড্যাশ মাই কফ। দেখো প্রশ্নটা রিপিট হলো, তাহলে সঠিক উত্তর হবে ফর মাই। 38. হি গেভ এ টক। আচ্ছা, এটাও রিপিট হলো, অন হবে, একটু আগেই করলাম। আচ্ছা, এই প্রশ্নগুলো রিপিট হয়ে গেছে, ঠিক আছে, এইখান থেকে। 40. নাও এডেস রেখা স্টাডিজ ড্যাশ দ্য হোল ডে। অর্থাৎ রেখা বর্তমানে বা সম্প্রতি সারা দিন ধরে পড়াশোনা করে। তাহলে সারা দিন ধরে বলতে অপশন সি, থ্রো আউট। ঠিক আছে, থ্রো আউট দ্য হোল ডে। দেখো, মে আই কাম এর থেকে ইজিয়ার হতে পারে? মে আই কাম ইন। 42. After a long discussion, I prevailed dash him to accept the proposal. তো একটু আগেই দেখেছিলাম প্রিভেল্ডের সাথে আপন হবে। I prevailed upon him to accept the proposal. তো সঠিক উত্তর হবে অপশন এ। 43 দেখো, this story has taken dash the Arabian Nights. This story has been taken, এই গল্পটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য অ্যারাবিয়ান নাইটস থেকে। তাহলে অবশ্যই ফ্রম। সেন্টেন্সটা ভালোভাবে পড়বে, সেন্টেন্সটা ভালোভাবে পড়লেই কোন দিকে অর্থটা মিনিং করছে, কিভাবে অর্থটা মিনিং করছে, কোনটা বসালে বা কোন প্রিপোজিশনটা বসালে সেন্টেন্সটা আরো অর্থপূর্ণ হবে, তোমরা অপশন টেস্ট করে করে কিন্তু উত্তরগুলো করতে পারো। দেখো 44. জ্যোতি ইজ ওয়ার্কিং ড্যাশ এ ফার্ম অ্যান্ড হার মাদার ইজ ওয়ার্কিং ড্যাশ এ ব্যাংক। ঠিক আছে, তাহলে কি বলছে? জ্যোতি ইজ ওয়ার্কিং ড্যাশ এ ফার্ম। ফার্ম মানে কি? ফার্ম হচ্ছে একটা, কি বলবো, জমি বলতে পারো। সবসময় মনে রাখবে, ব্যাংক, ব্যাংক হচ্ছে কি একটা বদ্ধ ঘর, ব্যাংক। আর ফার্ম হচ্ছে কি উন্মুক্ত, হচ্ছে একটা মাঠ। ঠিক আছে, ফার্ম হচ্ছে কৃষিক্ষেত্র বলতে পারো। তাহলে যখন ফার্ম হবে তখন হবে অন এ ফার্ম, ঠিক আছে, জমির ওপর কাজ করছে। আর যখন বলবে ব্যাংক মানে একটা চার দেয়ালের মধ্যে, তখন উত্তর হয়ে যাবে ইন। এইগুলোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লজিক এবং ট্রিক। তাহলে এখানেও যদি ব্যাংকের মতো অন্য কোনো বলতো, অফিস, অফিস হলে কিন্তু এখানে ইন হয়ে যেত। ঠিক আছে, জ্যোতি ইজ ওয়ার্কিং ইন এ অফিস, তখন হয়ে যেত ইন এ অফিস। যেহেতু না ফার্ম বলেছে, তাহলে উত্তর হবে কি অন। নেক্সট দেখো 45. হি ইজ ইন ডিবেটেড ড্যাশ হিজ ফ্রেন্ড ড্যাশ এ লার্জ সাম। হি ইজ ইন ডিবেটেড ড্যাশ হিজ ফ্রেন্ড ড্যাশ এ লার্জ সাম। তাহলে কি বলছে? হি ইজ ইন ডিবেটেড টু হিজ ফ্রেন্ড, কার কাছে? টু হিজ ফ্রেন্ড ফর এ লার্জ সাম। 46. মাই ওয়াচ ইজ ড্যাশ দ্য টেবিল। এই প্রশ্ন রিপিট হলো, সরি কিছু কিছু প্রশ্ন রিপিট হয়ে গেছে। দেখো 47. It took me ages to get all my documents and papers dash order. কি বলছে? ইট টুক মি এজেস, এটা অনেক বছর সময় নিয়েছে, টু গেট মাই অল ডকুমেন্টস, আমার সমস্ত ডকুমেন্টস, অ্যান্ড পেপারস ড্যাশ অর্ডার, অর্থাৎ একটা অর্ডারে নিয়ে আসতে। তাহলে কি হবে? অপশন ইন অর্ডার। 48. কুড ইউ এক্সপ্লেন দ্যাট পয়েন্ট ড্যাশ মি এগেন। তুমি কি ওই পয়েন্টটা আরো একবার ডিসকাস মানে এক্সপ্লেন করতে পারো? কাকে? আমাকে। তাহলে টু মি। 49. আই প্রেফার স্প্রিং ড্যাশ সামার। এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে
অনেক রকম প্রশ্ন আছে, আই প্রেফার টি ড্যাশ কফি, এরকম আসতে পারে। তো আই প্রেফার স্প্রিং, তো সঠিক উত্তর হয়ে যাবে টু। ওকে, আমি বসন্তকাল বেশি প্রেফার করব গরমের তুলনায়, তাহলে আই প্রেফার টি টু কফি। সিমিলারলি 50 নম্বর প্রশ্ন, দ্য লাইট ইজ ড্যাশ আওয়ার হেড। তো লাইট ইজ দুটোই উত্তর হবে, অ্যাবাভ এবং ওভার। তো সঠিক উত্তর হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি উত্তর। অ্যাবাভও হতে পারে, আবার ওভার আওয়ার হেডও হতে পারে। নেক্সট গো 51, ইট লুকস ভেরি গুড হোয়েন সিন ফ্রম ড্যাশ। এটা খুবই দেখতে সুন্দর লাগে যখন এটা আমরা কি উপর থেকে দেখি, তাহলে কি হবে? অপশন সি, অ্যাবাভ, সিন ফ্রম অ্যাবাভ। নেক্সট গো 52, আই চ্যাটেড ড্যাশ দেন ইস্টারডে। আমি তাদের সাথে চ্যাট করেছি, এই যে বললাম সাথে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন, আচ্ছা এটাও কিন্তু আই চ্যাটেড টু দেম ইয়েস্টারডেও হতে পারে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। উইথ হতে পারে, টুও হতে পারে। নেক্সট দেখো 53, ইট ইজ ড্যাশ অর্ডার বাট ডেলিভারি ক্যান টেক আপ টু 28 days। একটু আগে দেখলাম অর্ডারের সাথে কি হয়, ইট ইজ ইন অর্ডার, এটা অর্ডারেই রয়েছে, বাট 28 দিন লাগতে পারে ডেলিভারি হতে। 54, I would not dream dash speaking to her like that। I would not dream dash speaking to her like that। তো সঠিক উত্তর হবে অপশন এ, অফ। I would not dream of, অর্থাৎ আমি স্বপ্নেও ভাবতে পারি না স্পিকিং টু হার, তার সাথে কথা বলা লাইক দ্যাট, এইভাবে। নেক্সট 55, দ্য ম্যানেজার লাইকস টু বি ড্যাশ কন্ট্রোল। ম্যানেজার লাইকস টু বি ইন কন্ট্রোল, কন্ট্রোলে থাকতে ম্যানেজার ভালোবাসে। 56, she ran to the she ran to the station and managed to get there dash time। তো কি বলছে, সি র্যান টু দ্য স্টেশন, সে স্টেশনের দিকে ছুটে গেল, অ্যান্ড ম্যানেজ টু গেট দেয়ার, এবং সেখানে পৌঁছাতে, মানে কি বলবো, ম্যানেজ করলো ড্যাশ টাইম, এটা হবে ইন টাইম, সময়ের মধ্যে। ঠিক আছে, সময়ে নয়, সময়ে পৌঁছাতে নয়, এখানে সেন্টেন্সটা সেরকম মিনিং করছে না, এখানে সেন্টেন্সটা মিনিং করছে সময়ের মধ্যে পৌঁছাতে সে ম্যানেজ করলো, তাহলে কি হবে ইন টাইম। অন টাইম হলে সে সময়েই পৌঁছে গেছে, তাকে তাড়াহুড়ো করতে হতো না। নেক্সট 57, দেখো নাবিলা উইল টেক ইট ড্যাশ দ্য বিটার এন্ড। তো নাবিলা উইল টেক ইট টু দ্য বিটার এন্ড। 58, দে ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ নো টাইম। তাহলে কি হবে, দে ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম। ইন নো টাইম মানে হচ্ছে কি সময়ের মধ্যে। I am sure that the time you get home I will have done it। I am sure that, আমি এটা শিওর যে দ্যাটস দ্য টাইম ইউ গেট টু হোম, মানে যে সময়ের মধ্যে তুমি বাড়ি পৌঁছাবে, আই উইল হ্যাভ ডান ইট, আমি এটা করে ফেলবো। তাহলে এখানে হবে অপশন সি, বাই। এখানে কিন্তু ইন হবে না, ঠিক আছে। বাই দ্য টাইম মানে হচ্ছে অতিবাহিত সময়ের মধ্যে, ঠিক আছে। বাই দ্য টাইম অর্থাৎ যে সময়ের মধ্যে তুমি, বা যে সময়ের মানে অতিবাহিত টাইমের মধ্যে, যে সময়ের মধ্যে তুমি বাড়ি পৌঁছাবে, মানে তোমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে, ঠিক আছে, তোমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমি এটা করে ফেলবো, অর্থাৎ সময়টা চলতে থাকবে, ঠিক আছে, তোমার বাড়ি পৌঁছানোও চলবে, সাথে তার মধ্যেই আমি কাজটা করে ফেলবো, মানে তুমি তখনও বাড়ি পৌঁছাওনি হয়তো, এইরকম বোঝাতে আমরা বাই বুঝি থাকি। নেক্সট দেখো 60, হোয়াট ইজ আপ ড্যাশ দেম। তো হোয়াট ইজ আপ উইথ দেম,
Next 61, the matter is dash the jurisdiction of the courts, so they will decide what to do. এটা একদম ইজি রয়েছে, প্রত্যেকেই পারবে। জুরিডিকশনের কি হয়, আন্ডারে থাকে। দ্য ম্যাটার ইজ আন্ডার দ্য জুরিডিকশন, সঠিক উত্তর হবে অপশন বি, আন্ডার দ্য জুরিডিকশন। 62, আই এম গোয়িং দেয়ার ড্যাশ লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, আমি সেখানে যাচ্ছি কি ল্যাঙ্গুয়েজটা কি করতে, শিখতে। তাহলে আই এম গোয়িং দেয়ার টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। 63, they have no one to blame for the travel dash themselves, কি বলছে, they have no time to blame for the travel dash themselves। তো except হতে পারে, আবার except for themselves হতে পারে। সঠিক উত্তর হবে অপশন বোথ এ অ্যান্ড বি উত্তর হবে, অর্থাৎ তাদের নিজেদের ছাড়া আর কাউকে তারা দোষারোপ করতে পারবে না এইটার জন্য। 64, new lightweight materials have replaced traditional ones that certain special uses, নিউ লাইটওয়েট মেটেরিয়ালস, এখনকার হালকা যে মেটেরিয়ালগুলো, হ্যাভ রিপ্লেস ট্র্যাডিশনাল ওয়ান্স, অর্থাৎ চিরাচরিত যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলোকে সরিয়ে দিয়েছে দ্যাট সার্টেন স্পেশাল ইউজ, কি হবে, ফর সার্টেন স্পেশাল ইউজ, কিছু স্পেশাল ইউজের জন্য। 65, আই ক্যান নট রিমেম্বার এনিথিং দ্যাটস দ্য পেন আফটার দ্য অপারেশন, এখানেও সিমিলারলি আই ক্যান নট রিমেম্বার এনিথিং, আমি কোনো কিছুই মনে করতে পারছিলাম না, অ্যাকসেপ্ট ফর দ্য পেন আফটার দ্য অপারেশন, অর্থাৎ ওই পেন মানে ব্যথাটা ছাড়া আর আমি কিছুই অন্য কিছু মনে করতে পারছিলাম না। এক্সেপ্ট ফর বা এক্সেপ্ট দুটোই হতে পারে। নেক্সট হলো 66, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ এ হলিডে, আমি সেখানে গেলাম ছুটির জন্য, ঠিক আছে, আমি ওয়েন্ট দেয়ার ড্যাশ এ হলিডে, আমি সেখানে ছুটির জন্য গেলাম। তো সঠিক উত্তর হবে, আচ্ছা এখানে অনও করতে পারো, আমি আই ওয়েন্ট দেয়ার অন এ হলিডে, একটা ছুটির দিনে আমি সেখানে গেলাম, তো এখানে দুটোই করতে পারো, বি এবং সি, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দুটোই অ্যান্সার হয়, তো এটা তোমরা দুটোই উত্তর করবে, অনও হতে পারে ফরও হতে পারে, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিস করছি, পরীক্ষার হয়তো এরকম দুটো একই হতে পারে, এরকম অপশন দেবে না, এবং এইটাই হচ্ছে প্র্যাকটিস, রিভাইজ হয়ে যাবে এবং প্র্যাকটিসটা হয়ে যাবে। 67, এভরি ওয়ান ওয়াজ দেয়ার ড্যাশ নাসির, সেম এখানেও, তাহলে নাসির ছাড়া সকলেই উপস্থিত ছিল। 68, আই ওয়্যার গ্লাসেস ড্যাশ রিডিং, আমি চশমা পরি কিসের জন্য, পড়ার জন্য, ফর। 69, হ্যাভ ইউ স্পোকেন ড্যাশ হিম ইয়েট, তুমি কি তার সাথে কথা বলেছ, সঠিক হতে হবে স্পোকেন টু। 70 নম্বর প্রশ্ন, এভরিবডি স্টার্টেড শাউটিং অ্যান্ড দ্য মিটিং গট ড্যাশ অফ হ্যান্ড, everybody started shouting and the meeting got dash of hand, এভরিবডি প্রত্যেকে চেঁচামেচি করতে শুরু করলো এবং দ্য মিটিং গট ড্যাশ অফ হ্যান্ড, এখানে অপশনগুলো ভুল রয়েছে, এটা হবে আউট, আউট অফ হ্যান্ড, আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে, অপশনগুলো সবই ভুল রয়েছে। 71, ইট ইজ ফেমাস ড্যাশ ইটস সি ফুড, তাহলে ইট ইজ ফেমাস ফর ইটস সি ফুড, এটা সমুদ্রের খাবারের জন্য বিখ্যাত। 72, ইট ক্যান অনলি বি সিন ফ্রম ডাইরেক্টলি, কি এটা শুধুমাত্র দেখা যেতে পারে ডাইরেক্টলি অ্যাবাভ, ফ্রম ডাইরেক্টলি অ্যাবাভ, উপর থেকে। 73, দ্য রেজাল্টস ক্যান বি সিন ইন দ্য গ্রাফ গিভেন ড্যাশ, দ্য রেজাল্ট ক্যান বি সিন, রেজাল্টটা দেখা যেতে পারে ইন দ্য গ্রাফ, গ্রাফের মধ্যে গিভেন কি নিচে যেটা দেওয়া হয়েছে, গিভেন বিলো। নেক্সট 74, সি ইজ অবসেসড ড্যাশ হার প্রজেক্ট,
তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে অপশানে বাই। অনেকেই ভাবতে পারো অবসেসড অফ, কিন্তু অবসেসড অফ ইনকারেক্ট, এখানে অবসেসড বাই হার প্রজেক্ট। 75 they were driving too fast dash 150 kmpl। তো এখানে সঠিক উত্তর হবে দুটোই, অ্যাবাভ এবং ওভার। তারা দে আর ড্রাইভিং টু ফাস্ট ওভার 150 kmpl হতে পারে এবং অ্যাবাভও হতে পারে, উপরে মানে 100 মানে 150 কিলোমিটারের উপরে তারা কি হচ্ছে গাড়ি চালাচ্ছে। অপশন সি, সরি, বোথ এ অ্যান্ড বি। 76 she spent a fortune dash the painting। she spent a fortune on that painting, on। 77 throw this pen dash the dustbin into the dustbin। সরি, কিছু প্রশ্ন রিপিট হয়েছে, যাই হোক রিপিট হলে আরো ভালো। নেক্সট দেখো 78 the criminal was freed dash the charges। the criminal was freed from the charges, চার্জেস থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 79 the old man died dash cancer। খুবই ইম্পর্টেন্ট এটা। তো সঠিক উত্তর হবে অফ। কেন অফ, ফ্রম নয় কেন? ক্যান্সার একটা রোগ, ঠিক আছে, ক্যান্সার একটি রোগ, তাহলে যখন রোগে মারা যাবে তখন হবে কি ডায়েড অফ। যদি বলতো ডায়েড ড্যাশ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে কি হবে ডায়েড ফ্রম অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা কোনো নিজের শরীরের মধ্যে রোগ নয়, একটা বাহ্যিক ঘটনা, তো সেখানে উত্তর হবে ডায়েড ফ্রম বা ডায়েড বাই বলতে পারো, ডায়েড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, কিন্তু রোগ হলে ডায়েড অফ। 80 মাই বেস্ট ফ্রেন্ড লিভস ড্যাশ বোর্চ রোড। আমার বেস্ট ফ্রেন্ড কোথায় বাস করে? অ্যাট বোর্চ রোড। দেখো রোড জায়গাটা একটু ছোটখাটো জায়গা, ছোটখাটো জায়গার আগে আমরা অ্যাট বসিয়ে থাকি নির্দিষ্ট স্থানে, বড় জায়গা হলে ইন বসাতাম। 81 I will be ready to leave dash about 20 minutes। I will be ready to leave in about 20 minutes। 82 since he met his new girlfriend Juan never seems to be dash home। ঘরের মধ্যে, হোম, সঠিক উত্তর হবে অপশন সি, ইন। 83 the child responded to his mother's demands dash throwing a tantrum। the child responded to his mother's demand, তার মায়ের ডিমান্ডের সাথে চাইল্ড রেসপন্ড করলো ড্যাশ থ্রোয়িং এ ট্যান্ট্রাম। কিসের মাধ্যমে? বাই থ্রোয়িং এ ট্যান্ট্রাম, একটা ট্যান্ট্রাম থ্রোয়িং এর মাধ্যমে। 84 দেখো বিভা লুকড ড্যাশ হার সন অ্যাংরিলি when he put his finger in his nose। বিভা লুকড কি হবে? ইজি, অপশনের সি, এট, সরি অ্যাট। বিভা লুকড অ্যাট হার সন, বিভা তার ছেলের দিকে তাকালো অ্যাংরিলি, রাগের মাধ্যমে, যখন সে তার আঙুলটা নাকের মধ্যে দিল। 85 বিবেক হ্যাজ এ স্ট্রং রিজেম্বলেন্স ড্যাশ হিজ গ্র্যান্ডফাদার। অর্থাৎ তার গ্র্যান্ডফাদারের সাথে বিবেকের বেশ একটা মিল রয়েছে। তো রিজেম্বলস কি হবে? টু। এখানে অনেকেই ভাবতে পারো যে উইথ হবে, কিন্তু উইথ এখানে হবে না, রিজেম্বলস এর সাথে সবসময় টু যায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 86 it is a small town station dash only 2 platforms but it is dash main railway route। কি বলছে? it is a small town station dash only 2 platforms। ঠিক আছে, তাহলে কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, উইথ, প্রথমটা। উইথ অনলি 2 প্ল্যাটফর্মস, অর্থাৎ এটা একটা খুব ছোট শহর যেখানে শুধুমাত্র দুটো প্ল্যাটফর্মের সাথে আছে, বাট ইট ইজ অন দ্য মেন রেলওয়ে রুট, এবং এটা মেন রেলওয়ে রুটের উপরে রয়েছে।
নেক্সট 87, এ প্রিফেস ড্যাশ এ বুক ইন্ট্রোডিউস দ্য বুক। তো এখানে হবে উত্তর অপশন এ 2, এ প্রিফেস টু এ বুক ইন্ট্রোডিউস দ্য বুক। 88, it seems that democracy has succeeded in India if you dash by people's perception. It seems that the democracy has succeeded in India if you, সঠিক উত্তর হবে কি অপশন ডি judge by people's perception। 89, the penguin's dash is a friendly animal is a native of Antarctica। A penguin dash is a friendly animal, তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি which। 90 নম্বর প্রশ্ন দেখো, the father was anxious dash the safety of his daughter and said it I will be with you dash a minute। So the father was anxious about the safety of his daughter and said I will be with you in a minute। 91 দেখো, মিসেস রবিনসন সার্চ দ্য এন্টায়ার হাউস ড্যাশ হার ফেভারিট নেকলেস। দ্য এন্টায়ার হাউস খুঁজলো কিসের জন্য? তার ফেভারিট নেকলেসের জন্য। তো সঠিক উত্তর হবে অপশন সি ফর। 92 দেখো, হি ইজ স্টাডিং ভেরি হার্ড ড্যাশ দ্য অ্যানুয়াল এক্সাম। এটাও ইজি, ফর অ্যানুয়াল এক্সামের জন্য সে খুব স্টাডি হার্ড করছে। 93 দেখো, the book you are looking for can be found dash the top shelf। তাহলে টপ সেলফের উপরে on the top shelf। 94, there is a bus station directly dash the entrance dash, sorry there is a bus station directly dash the entrance। তো সঠিক উত্তর হবে অপশন সি opposite the entrance। 95 দেখো, হ্যাভ ইউ এভার ফ্লোন ড্যাশ দ্য আল্পস। আল্পস হচ্ছে পর্বত, তাহলে পর্বতের ওপর থেকে তুমি কি কোনোদিন উড়ে গেছো? সঠিক উত্তর হবে অপশন ডি ওভার। 96 দেখো, দেয়ার ওয়াজ এ স্টর্ম ড্যাশ নাইট ইট রেন্ড ড্যাশ 3 or 4 hours। তাহলে কি হবে? দেয়ার ওয়াজ এ স্টর্ম ডিউরিং দ্য নাইট ইট রেন ফর 3 or 4 hours, অর্থাৎ রাত্রির সময় ঝড় হয়েছিল এবং 3 থেকে 4 ঘন্টার জন্য বৃষ্টি হয়েছিল। তো সঠিক উত্তর হবে অপশন সি ডিউরিং এবং ফর। 97, উইল ইউ কাম ড্যাশ বাস অর ড্যাশ এ লেট ট্রেন। তো সঠিক উত্তর হবে অপশন ডি উইল ইউ কাম বাই বাস অর অন এ লেট ট্রেন। নেক্সট দেখো, আচ্ছা এখানে বলে দিই বাই বাস বাসের মাধ্যমে, এবং অন কেন হলো? লেট, দেখো লেট ট্রেন একটা সময় বলা হয়েছে, অর্থাৎ এখানে ট্রেনটার থেকে ইম্পর্টেন্ট সময়, লেট ট্রেন, তো সেই জন্য এখানে অন হয়েছে। 98, আই টুক দ্য ট্রেন ড্যাশ ডোভার টু অস্টেন। তো সঠিক উত্তর হবে অপশন বি ফ্রম ডোভার টু অস্টেন। 99, my cousin has invested a lot of money dash farming। তো এখানে কিন্তু তোমরা সেই যে বললাম ক্ষেতের ওপর কাজ করে, এখানে কিন্তু টাকা লাগিয়েছে কিসের মধ্যে? ফার্মিং এর মধ্যে। এখানে কিন্তু আর কাজ করা বোঝাচ্ছে না, এখানে একটা ফার্মিংটাকে একটা ব্যবসা বোঝাচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে ইন ফার্মিং। 100, it is dangerous to enter dash the enemy's camp। তো সঠিক উত্তর হবে অপশন ডি ইনটু দ্য এনিমিস ক্যাম্প। এনিমিস ক্যাম্পের মধ্যে প্রবেশ করাটা খুবই ডেঞ্জারাস। 101 দেখো, এ গুড জাজ নেভার গ্রুপস ড্যাশ দ্য কনক্লুশন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ফর। 102, রিলিজিয়াস লিডার শুড নট ডেলভ ড্যাশ পলিটিক্স।
রিলিজিয়াস লিডার শুড নট ডেলভ ইনটু দ্য পলিটিক্স, ইনটু পলিটিক্স। 103, ইন্ডিয়া ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স। তো কমিটেড টু। 104 দেখো, রেশমা ট্রাভেলড ড্যাশ হার ফাদার অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড when she was 12 years old। কি বলছে? রেশমা ট্রাভেলড উইথ হার ফাদার অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড when she was 12 year old। তো সঠিক উত্তর হবে অপশন এ, উইথ এবং অ্যারাউন্ড। 105, when mom will serve the dinner get the books dash on dash the table। তো এখানে কিন্তু অন নেই, অফ, অন তো হবেই না, তো সঠিক উত্তর হবে অফ। গেট দ্য বুকস অফ দ্য টেবিল, অর্থাৎ ছেড়ে এসো, ঠিক আছে, টেবিলের ওপরে বা টেবিলের মধ্যে বইগুলোকে কি করো, বন্ধ করে এসো, যখন ডিনারটা মা রেডি করবে। 106, দ্য ফাদার ইন ল লিভস দ্য স্ট্যানলি রোড। তো এখানে কি হবে? বলেছিলাম অ্যাট স্ট্যানলি রোড, রোড ছোট জায়গা। 107, দ্য হোস্টস ওয়ার ভেরি হ্যাপি ড্যাশ আওয়ার ভিজিট ড্যাশ দেয়ার হোম। তো হোস্ট ওয়ার ভেরি হ্যাপি উইথ আওয়ার ভিজিট অ্যান্ড টু দেয়ার হোম, উইথ এবং টু। 108, she was relieved ড্যাশ দ্য পেন আফটার দ্য এফেক্ট অফ মেডিসিন। তাহলে রিলিভ কি হবে? ফ্রম, ব্যথা থেকে মুক্তি লাভ করেছে। 109, দ্য ম্যানেজার হ্যাজ নো সাপোর্টিভ ফ্যাক্টস টু স্পিক ড্যাশ। দ্য ম্যানেজার হ্যাজ নো সাপোর্টিভ ফ্যাক্টস টু স্পিক অ্যাবাউট। 110 দেখো, দে থিঙ্ক দ্যাট সেরি জাস্ট ড্রোভ ড্যাশ দেম। তো দে থিঙ্ক দ্যাট সেরি জাস্ট ড্রোভ পাস্ট দেম, পাস্ট মানে হচ্ছে কি, ক্রস করে চলে যাওয়া, ঠিক আছে, মানে তাদের ছাড়িয়ে চলে যাওয়া, তারা ভাবলো যে সেরি তাদের ছাড়িয়ে ড্রাইভ করে চলে গেল। 111 দেখো, হি শ এ ক্যাট ক্রলিং ড্যাশ ফেন্স হি টুক ইট টু স্কুল ড্যাশ হিম। সে একটা বিড়ালকে দেখলো ক্রলিং, কি হবে? ক্রলিং আন্ডার দ্য ফেন্স অ্যান্ড হি টুক ইট টু স্কুল উইথ হিম। ফেন্সের আন্ডারে চলাফেরা করছিল এবং তাকে সাথে নিয়ে সে স্কুলে চলে গেল। 112, দ্য রিভার সরস্বতী ফ্লোস ড্যাশ ইন্ডিয়া ইজ দ্য ওল্ডেস্ট রিভার ড্যাশ দ্য কান্ট্রি। তাহলে দ্য রিভার সরস্বতী ফ্লোস থ্রু ইন্ডিয়া, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ইজ দ্য ওল্ডেস্ট রিভার ইন দ্য কান্ট্রি। 113, পিপল জাজ আস বাই আওয়ার অ্যাকশনস ড্যাশ উই জাজ আওয়ার সেলফস ড্যাশ আওয়ার থট। ভালো করে দেখে উত্তর করবে। পিপল জাজ আস বাই আওয়ার অ্যাকশন, আমাদের অ্যাকশন বা কর্মের দ্বারা পিপল আমাদের বিচার করে থাকে। তারপর হবে হোয়ার অ্যাজ, যেখানে উই জাজ আওয়ার সেলফ, আমরা আমাদেরকে বিচার করি, বাই আওয়ার থটস, আমাদের চিন্তা দ্বারা। সঠিক উত্তর হবে অপশন এ। 114, ওয়েলকাম ড্যাশ উই আর ডিলাইটেড টু ওয়ার্ক ড্যাশ ইউ। তো সঠিক উত্তর হবে কি? ওয়েলকাম অ্যাব্রোড উই আর ডিলাইট টু ওয়ার্ক উইথ ইউ। 115, ড্যাশ সেঞ্চুরিজ দ্য পিকচার্স অফ অ্যানিমেলস আর ড্যাশ পেন্টেড। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সিন্স সেঞ্চুরিজ, অর্থাৎ শতাব্দী ধরে দ্য পিকচার্স অফ অ্যানিমেলস আর বিং পেন্টেড, আঁকা চলছে। 116, ইন দ্য ফরেস্ট দ্য ব্যাট ফ্লিউ লো ড্যাশ দেয়ার হেড। জঙ্গলের মধ্যে ব্যাট বা বাদুড়
মাথার ওপর থেকে উড়ে চলে গেল। তো সঠিক উত্তর হবে অপশন সি, ওভার। এখানে কিন্তু অ্যাবাভ হবে না। 117, টু সেভ ইটসেলফ ড্যাশ প্রিডেটর, অ্যানিমেলস ড্যাশ দ্য পার্ট অফ দেয়ার বডি অ্যাট উইল অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ অটোনমি, অটোটমি। কি বলছে? টু সেলফ ইটসেলফ বাই প্রেডিটার্স, অর্থাৎ প্রেডিটার্সদের বা শিকারীদের থেকে বা শিকারীদের দ্বারা নিজেকে বাঁচতে অ্যানিমেলস কি করে? শেড দ্য পার্ট, ঠিক আছে, নিজেদেরকে একটা শেডের মধ্যে বা ছায়ার মধ্যে রাখে অফ দেয়ার বডি অ্যাট উইল অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ অটোটমি, এবং এটাই হচ্ছে অটোটমি হিসেবে পরিচিত। 118, উই হ্যাভেন্ট সিন হার ড্যাশ লাস্ট ইয়ার ড্যাশ সি শিফটেড টু বস্টন। উই হ্যাভেন্ট সি হার সিন্স লাস্ট ইয়ার, অর্থাৎ সেই শেষ মানে গত বছর থেকে তাকে আর দেখতে পাওয়া যায়নি। হ্যাজ সি শিফটেড টু বস্টন, সে কি বস্টনে শিফট হয়ে গেছে? সঠিক উত্তর হবে অপশনে 119, ইউ হ্যাভ টু ড্যাশ দ্য বুক ইট ড্যাশ 5-6 আওয়ার্স। তো সঠিক উত্তর হবে, দেখো, ইউ হ্যাভ টু গো থ্রো দ্য বুকস, তোমাকে ওই বইটার মধ্য থেকে যেতে হবে, এবং ইট কম্প্রাইজেস 5 সেকশন, এবং এটা 5টা সেকশনে তৈরি। 120 নম্বর প্রশ্ন দেখো, এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের, এ প্রিফেস ড্যাশ বুক ইন্ট্রোডিউসেস দ্য বুক, এটা অলরেডি করেছি, তো সঠিক উত্তর হবে অপশন 2, অপশন সি 2, প্রিফেস টু, এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে, প্রিফেস টু এ বুক ইন্ট্রোডিউসেস দ্য বুক। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 120টি প্রিপোজিশন। কিছু প্রশ্ন, খুবই কম প্রশ্ন রিপিট ছিল, কিন্তু আশা করছি ভালো লেগেছে। একটা কুইক রিভিশন এখান থেকে হয়ে গেল। প্রিপোজিশন একদম হুবহু কমন আসবে এরকমটা আশা করা উচিত নয়, কিন্তু প্রিপোজিশন করা যায় প্র্যাকটিসের মাধ্যমে। এই যে 120টা প্রশ্নপত্র করলাম, এর মাধ্যমে কিন্তু একটা প্র্যাকটিস আমাদের হয়ে গেল কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং প্রশ্ন যদি ভালো করে পড়া যায়, সেন্টেন্স যদি ভালো করে পড়া যায়, সেন্টেন্সের অর্থ এবং অপশন দেখে কিন্তু উত্তরগুলো সঠিকভাবে করা যেতে পারে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।